সোম রুইদাস ও মারা গিয়েছে আপনাদের হাসপাতালে, এবং ওদের পরিবারের যা অভিযোগ আর কি, তারা বলছে যে একেবারেই ভুল চিকিৎসার জন্য সোমের মৃত্যু হয়েছে। কি বলবেন হাসপাতালের তরফ? হাসপাতালের তরফ থেকে প্রথমে সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক দিন পরে আমি সবাই একসাথে পেলাম, অনেকে আমার পুরনো বন্ধু আছে। যাই হোক, সোম রুইদাস বলে ছেলেটি 13 বছর বয়স, সে গত 17 তারিখে এখানে ভর্তি হয় একটা ইএনটি সংক্রান্ত অপারেশনের জন্য। এবার ইএনটি সার্জন এবং তার সাথে অ্যানাস্থেসিক যে ছিল তারা যৌথভাবে এই অপারেশনটা করে। কিন্তু আমি যেহেতু ডাক্তার নই, সেহেতু আমি ঘটনার প্রেক্ষিত বলতে পারবো না, কিন্তু কি ঘটেছিল সেটা বলতে পারবো। সেটা হচ্ছে যে যেটুকু শুনেছি আমি, যে অপারেশন থিয়েটারে ঢোকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক, কিন্তু সেটাকে রিভাইভ করে দেওয়া হয়। রিভাইভ করার পরে পেশেন্টটিকে অস্ত্রোপচারটি করা হয়। অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানা রকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা দেয়। জটিলতার মধ্যে একটা জটিলতা ছিল তার অক্সিজেন সরবরাহ ব্রেনে প্রয়োজনের তুলনায় কম হচ্ছিল। এই করতে করতে আলটিমেটলি তাকে আপ্রাণ মেডিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি। এবং আজকে হচ্ছে 29 তারিখ, আজকে পেশেন্টটি স্বর্গলাভ করে। তা এই পরিপ্রেক্ষিতেই আজকের লোকজন এসেছিল, ওর বাবা এবং মা এবং ওর কাকা এরা এসেছিল, ওদের সাথে কথাবার্তা হলো। কি কথা হলো? মানে কি কথা বলতে, নেগোসিয়েশন বলতে ওরা দুটো জিনিস চেয়েছে। একটা হচ্ছে ওরা চিকিৎসক দুজন যারা মূল, ওরা বলতে চাইছে যে এদের এই চিকিৎসকদের জন্যই মৃত্যুটা হয়েছে দুজন, তাদের বিরুদ্ধে ওরা থানায় যথাযথ ধারায় অভিযোগ দায়ের করবে। এই অভিযোগ দায়ের করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের যে সমস্ত তথ্য সরবরাহ করতে হয় সেই তথ্য সরবরাহ আমরা করব, এই ব্যাপারে তাদেরকে আমরা অঙ্গীকার করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বোর্ড বিশ্লেষণ করে যদি দেখে যেটা গাফিলতি আছে, হাসপাতালের যে চিকিৎসা যারা ছিল তাদের কোনো গাফিলতি আছে, সেই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ যদি বোর্ড অফ মেডিকেলস তারা যদি বোর্ড বলে, তাহলে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ নেবে। চিকিৎসকের নাম হচ্ছে, একজন হচ্ছে ইন্দ্রনীল মুখার্জি, ইএনটি সার্জন, আরেকজনের পুরো নাম হচ্ছে রাজদীপ সরকার, অ্যানাস্থেটিক্স। টাকা পয়সার ব্যাপারে ওরা এই দুই ব্যাপারটা ওরা ডিমান্ড করেছে। মানে আজকে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রথম পর্বে আলোচনাতে ওদের ডিমান্ড ছিল না, পরবর্তী পর্বে আলোচনাতে যারা যেখানে বহু মানুষ, গ্রামের মানুষ, সাধারণ লোকজন ইনভলভড হয়, তখন ওদের ডিমান্ডটা আসে। এবং ডিমান্ড যেটা আসে তারা আমরা বলেছি ঠিক আছে, যে ডিমান্ডটা করা হয়েছে সেটা আমি এখন আর প্রকাশ করছি না। যে ডিমান্ডটা তারা করেছে আমরা বলেছি যে ডিমান্ডটা তুলনামূলকভাবে একটু উপরের দিকে আছে বলে মনে হচ্ছে। আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এটার জন্য একটু ভাবনা চিন্তা করতে হবে, তবে আগামী বুধবার পর্যন্ত আমাদের সময় দিতে হবে। বুধবারের মধ্যে আমরা যে বিষয়ে লিখিতভাবে অঙ্গীকার করব সেই বিষয়গুলো আমরা পালন করব। একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওরা যে ডিমান্ড করেছে বা যে আর্থিক ক্ষতিপূরণের, সেটাও আপনি বললেন উপরের দিকে আছে, সেটা একটু কম করতে হবে। তার মানে হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণ দিতে অলমোস্ট রাজি হয়েছে। এটা অলমোস্ট না রাজি হয়েছে, অলমোস্টের প্রশ্নই নেই। ক্ষতিপূরণ মানে জীবন, একটা বাচ্চা ছেলের জীবন না। শুনুন, যদি জনগণ দাবি করে, সেক্ষেত্রে মুখপত্র হিসেবে হাসপাতালের বক্তব্য কিছুটা ক্ষীণ হয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতে মানুষের সেন্টিমেন্টকে আমরা মর্যাদা দিয়েছি এবং একটি বাচ্চা ছেলে মারা গেছে, সেইটাকে আমরা মর্যাদা দিয়েছি। আগামী দিনে কেউ যদি বিক্ষোভ করে আপনারা ক্ষতিপূরণ নিশ্চয়ই নয়, যদি অ্যাপারেন্টলি যদি কিছু না
আমাদের অবজারভেশন থাকে। এখানে একটা অ্যাপারেন্ট অবজারভেশন আছে, যে সেই গাফিলতি আছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই ব্যাপারটি করেছি। আপনার নাম? শতদল দত্ত। বলছি এটা কি স্বাস্থ্য সাথী